আমি আজ আপনাদেরকে নারকেল দিয়ে দারুণ স্বাদের ক্যান্ডি বানিয়ে দেখাবো। এই ক্যান্ডিগুলো ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে, আর বানানো তো খুবই সহজ। ওপরটা শক্ত আর ভেতরটা নরম তুলতুলে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি নারকেল। নারকেলটাকে এবার আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিব। তো এটা আমার ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এই দেখুন, এবার আমি এটাকে ফাটিয়ে নিব। তো নারকেলের ভেতরটা দেখুন কত সুন্দর। তো এবার আমি এটাকে ভালো করে কুড়ে নিয়েছি। তো এই দেখুন। তো এদিকে এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এবার আমি এখানে দিয়ে দিব নারকেল কোড়াটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নারকেল আর কনডেন্স মিল্কটা ভালো করে মিশিয়ে নিব। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব এলাচ গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ মতো ঘি। এবার আমি এগুলোকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এটা নাড়তে নাড়তে দেখবেন এক সময় এটা একটা ডোয়ের মতো হয়ে যাবে। তো এই দেখুন, তো যখন দেখবেন যে কড়াতে আর লেগে যাচ্ছে না, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। এটাকে এবার আমি একটু ঠান্ডা করে নিব। তো খুব বেশি ঠান্ডা করব না, হালকা গরম থাকতে থাকতে এটা আমি বানিয়ে নিব। তো হাতে আমি একটু ঘি মাখিয়ে নিলাম, অল্প অল্প করে নিব, আর এটা আমি নারকেলের লাড্ডুর মতো বানিয়ে নিব। তো এই দেখুন, একটা আমার হয়ে গেছে। তো এইভাবে করে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো এরকম ভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। এই দেখুন। এবার আমি একটু ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব চিনি। তো চিনিটাকে এবার আমি ক্যারামেল তৈরি করে নিব। এটা খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। যখন দেখবেন যে একটু এরকম ভাবে গলে এসেছে, একটু নাড়াচাড়া করে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এইরকম অবস্থাতে আমি এবার গ্যাস থেকে এটাকে নামিয়ে নিব। এবার আমি একটা একটা করে লাড্ডু নিব। ক্যারামেলের মধ্যে এরকম ভাবে দিয়ে একটু ক্যারামেলটা মাখিয়ে নিতে হবে। এই কাজটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে, তা না হলে ক্যান্ডিগুলো ভেঙে যেতে পারে। তো একটা আমার হয়ে গেছে। তো আমি এরকম ভাবে একটা পলিথিন পেতে নিয়েছি, সেটাতে দিয়ে দিলাম। তো আর একটা আমি করে দেখাচ্ছি। এটা করতে করতে যদি ক্যারামেলটা শক্ত হয়ে যায়, তাহলে একটু গ্যাসে গরম করে নেবেন। তাহলে দেখবেন ক্যারামেলটা আরেকটু নরম হয়ে যাবে। তো এইভাবে করে আমি সবগুলো ক্যান্ডি করে নিব। তো ক্যান্ডিগুলো আমার সব করা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারাও বাড়িতে একবার এইরকম ভাবে ক্যান্ডি বানিয়ে দেখবেন। এই ক্যান্ডিগুলো ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর নারকেল দিয়ে এই ক্যান্ডিগুলো খেতে অসাধারণ। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন তাহলে একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। ওপরটা শক্ত আর ভেতরটা নরম তুলতুলে। তো এই দেখুন, আর খেতে তো দারুণ লাগে। তো একবার হলেও আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।